আজকে তিনটে ওয়ার্ডের মধ্যে ডিফারেন্স ক্লিয়ার করব। প্রথম হচ্ছে সিন্স, সেকেন্ড হচ্ছে ফর, আর থার্ড হচ্ছে টিল। এই সিন্স, ফর অ্যান্ড টিল কোথায় ইউজ করবো? আগে প্রথমে বাংলা মানে জানি। সিন্স মানে কি? থেকে, কোনো কাজ কোনো সময় থেকে মানে ধরে চলছে, তখন হচ্ছে সিন্স হবে। ফর, জন্য, কোনো টাইম লিমিটেশন দেওয়া থাকবে, 4 ঘন্টা, 3 ঘন্টা, 1 মাস, 2 মাস, এরকম টাইম লিমিটেশন দেওয়া থাকবে, মানে হচ্ছে ফর। সেক্ষেত্রে আমি জন্য, ফর এর জন্য কথাটা ইউজ করব। আর টিল মানে কি? ভবিষ্যতেও কাজটা কন্টিনিউ হবে, সেক্ষেত্রে আমি টিল ইউজ করব। যদি আমি বলি যে আমি 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত পড়াচ্ছি, মানে এখানে কোনো মানে ফিক্সড টাইমিং বলিনি, কিন্তু একটা সাল নির্ধারণ করেছি, মানে 2015 সাল থেকে 2025 বা 26 সাল পর্যন্ত। এই ক্ষেত্রে কি হচ্ছে? আমি ইউজ করব কি? সিন্স। আমি যদি বলি আমি 5 বছর ধরে পড়াচ্ছি বা 10 বছর ধরে পড়াচ্ছি, এক্ষেত্রে আমি ইউজ করব কি? ফর। টিল কোথায় ইউজ করব? যেখানে কোনো টাইম লিমিটেশন থাকবে না বা কোনো সময় পিরিয়ড থাকবে না, সামনের দিনগুলোতেও চলতে থাকবে বা সামনের বছরেও চলতে থাকবে। আমি যদি বলি আমি সামনের বছরগুলোতেও পড়ানো কন্টিনিউ, পড়াবো, এরকম বোঝাবে, সেই ক্ষেত্রে আমি ইউজ করব টিল। তাহলে সিন্স, ফর আর টিলের মধ্যে ডিফারেন্স কি? সিন মানে কোনো টাইম লিমিটেশন থাকবে না, ফর মানে কোন টাইম লিমিটেশন দেওয়া থাকবে, এক্সাক্ট টাইম লিমিটেশন দেওয়া থাকবে, আর টিল মানে সামনের বছরগুলোতে বা সামনের সময়গুলোতে কি হবে? কন্টিনিউ হবে কাজটা। এই ক্ষেত্রে আমি ইউজ করবো কি?